নিরামিষের দিনে একবার এইভাবে বাংলাদেশের বিখ্যাত ঢাকাই পরোটা বানিয়ে দেখতে পারো। দুর্দান্ত হয় খেতে। বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে কিন্তু তেমনই সফট। একদম সহজ রেসিপি, যে কেউ একবার দেখলে অবশ্যই বানাতে পারবে। আর খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার চাইবে। দেখো আমি ভাঙছি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা নরম। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ছোলার ডাল, তাও আবার একদম দোকানের মতো করে, খুব সিম্পল উপায়। সেই রেসিপিও থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমে নিয়েছি আমি 1 বাটি ময়দা, তাতে সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। ময়দার মাঝখান থেকে একটু গর্ত করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল আর 9 টেবিল চামচ মতো জল আর তেলটা কিন্তু তোমরা এভাবেই দেবে, তাহলে পরোটাগুলো ভীষণই ক্রিস্পি হবে, মানে বাইরেটা ভীষণই মুচমুচে হবে। সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ময়দাটাকে একদম নরম করে মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার ঢাকা চাপাতে রেখে দেবো 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, তাতে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। দেখো ঠিক এরকম ঘনত্ব হবে। এবার ওই ময়দাটা যে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও একবার হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব। ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখবে, নয়তো কিন্তু ঢাকাই পরোটাগুলো ক্রিস্পি হবে না। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লুচির জন্য আমরা যে লেচিগুলো কাটি তার থেকে একটু বড় হবে লেচিগুলো। আমি একটা লেচি নিচ্ছি, আর বাকিগুলোকে অবশ্যই ঢেকে রেখে দেবে, নয়তো কিন্তু লেচিগুলোর ওপরটা শুকিয়ে যাবে। এবার লেচির উপরে একটু সামান্য সাদা তেল লাগিয়ে লেচিগুলোকে একদম পাতলা করে বেলে নেব। যেরকমটা আমি করছি ঠিক সেরকম করেই তোমরা করবে। আর ময়দা রুটিটাকে কিন্তু যতটা সম্ভব পাতলা করেই বেলার চেষ্টা করবে। আর বেলার সময় যদি গোল না হয়, ত্রিভুজ চতুর্ভুজ হয়ে যায়, তাহলেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই, যেরকমটা আমার হয়েছে। দেখো আমার বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সচারটা দিয়ে খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার এরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি, কেটে এরকম করে ফোল্ড করে নেব। আর এই ফোল্ড করার সময় একটু চাপ দিয়ে ফোল্ড করবে, মানে একটু শক্ত করে ফোল্ড করবে, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ভেতরে যদি হাওয়া থাকে তাহলে কিন্তু ভাজার সময় এই ঢাকাই পরোটাগুলো একদমই ফুলবে না আর ক্রিস্পিও হবে না। তো দেখো আমি এরকম করে মুড়িয়ে নিয়েছি, আর পেছনটা যে বাড়তি আছে সেই পেছনটাকে একটু চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক যেরকমটা আমি করছি ঠিক সেরকম করেই তোমরা করবে। নিরামিষের দিনগুলোতে একঘেয়ে রুটি পরোটা তরকারি না খেয়ে কিন্তু একবার এরকম ঢাকাই পরোটা করতে পারো। আর যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি ঠিকঠাক করছি কিনা। এবার দেখো আমার মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার ধারালো চাকু অথবা ছুরির সাহায্যে উপরের মাথাটাকে কেটে নিচের যে খণ্ডটা পড়ে থাকবে সেটা হাতের তালুর সাহায্যে উপর থেকে নিচ বরাবর একটু চেপে দেবে। যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পারলে ঠিক সেরকমটা করবে। আর চাপ দেওয়ার আগে যদি হাতে লেগে যায় তার জন্য একটু তেল বুলিয়ে নিচ্ছিলাম। এবার সামান্য একটু বেলনা চাকির সাহায্যে বেলে নিচ্ছি, খুব বেশি জোর দেবে না, জোর দিলে কিন্তু এই ভাঁজগুলো আর দেখা যাবে না। এবার আমার বেলে নেওয়াটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম হিট থাকবে, মানে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। যদি খুব বেশি গরম অথবা ঠান্ডা তেলে দিয়ে দাও তাহলে কিন্তু ভাঁজগুলো খুলবে না আর ওপরটা ক্রিস্পিও হবে না, একদম নেতিয়ে যাবে। সুতরাং মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। ঢাকাই পরোটাগুলো তো রেডি হয়ে গেল কত সহজে, তা তো দেখতেই পারলে। এবার চলো দেখে নিই ঢাকাই পরোটার সাথে খাওয়ার জন্য যে ছোলার ডালটা বানায় সেটা কত সহজে একদম দোকানের মতো টেস্টে করতে পারবে। তার জন্য ছোলার ডালের মধ্যে ডুমো ডুমো করে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাকে ঠিক এভাবেই সেদ্ধ করবে যাতে ডালগুলো গোটা থাকে, অথচ হাত দিয়ে প্রেস করলে গলে যাবে। ঠিক এরকম পর্যায়ে হলে নামিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দেবো তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বদলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, একটু হিং আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিন্তু আমি কিচ্ছু দেবো না। ফোড়নটা চড়বড় করে গেলেই আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো মতো নাড়িয়ে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলেই ডাল কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। একদম দোকানের মতো খেতে হবে। আমাদের ডাল আর পরোটা দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে প্রথমে পরোটাগুলোকে সাজিয়ে দিয়েছি, এবার আমি ডালটাকে সার্ভ করে দিলাম। আর পরোটার তো আওয়াজ তোমরা প্রথমেই শুনতে পেরেছো, তাও একবার এখন আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো প্লিজ একবার এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, বাই।